হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস ডেলি ব্লগ। সুমাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমরা ট্রেনে করে যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি ট্রেনে? আমি দিদির বাড়ি যাচ্ছি বাইখোড়া। কিছুক্ষণ বসে থাকার পর ট্রেনে দেখলাম যে কিছু ছোট ছোট বাচ্চারা এসে এরকম তাদের অ্যাক্টিভিটি দেখিয়ে, নাচ গান দেখিয়ে পয়সা ইনকাম করছে। মানে আমি ট্রেনে সবসময় যাতায়াত করি না, মাঝে মধ্যে যাই। তো সবাই বলল যে, আমার আশেপাশের লোকজনরা বলছে, দিদি এদের প্রত্যেক দিনের এইসব কাজ। আমার দেখে কিছুটা কষ্টও লেগেছে, আবার ভাবলাম যে ওরা এভাবে টাকা ইনকাম করে। আমার যদিও ভালো লাগেনি সেটা, তবুও আমি ভাবলাম যে না, ছোট বাচ্চা, আচ্ছা করে, মানে হয়তো ওদের টাকা ইনকাম করার এটাই সোর্স। তো যেতে যেতে তোমাদের সাথে যদি প্রকৃতির দৃশ্যগুলি নাই শেয়ার করলাম তাহলে কি করে হয়। তো তারপর তুলে ধরলাম যে প্রকৃতির যে সৌন্দর্যতা, চতুর্দিকে এত সবুজ, এত সুন্দর, এই যে মনে হচ্ছে যে কেউ এঁকে রেখেছে। জিনিসগুলো দেখে এত ভালো লাগলো, ভাবলাম যে না, এগুলো একটু তোমাদের সাথে শেয়ার করতেই হবে। এই যে রাস্তাঘাট, এই যে ছোট কাঁচা কাঁচা রাস্তা দেখে ভীষণ অদ্ভুত লাগে। আমরা তো এইসব দেখি না, সত্যি কথা যেটা। আর এই যে দেখো, আমরা আমাদের যে ট্রেনটা, সেটা একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, স্টিল ব্রিজ। তার নিচে দিয়ে একটা নদী গেল, দেখে বেশ ভালোই লাগলো। তারপর আমার সাথে ছিল আমার ছেলে, দেখে তো বলছে যে ওয়াও, আমার কি ভালো লাগছে। তারপর কৃষকেরা খেতে হাল চালাচ্ছে, দেখে অপূর্ব লাগছিল সত্যি কথা। তারপর এটা হচ্ছে ইটভাটা, ইটভাটার মাঝখানে হচ্ছে চিমনি, আর সাইডেই আছে একটা টাওয়ার। তো সবগুলি দেখতে দেখতে কখন যে স্টেশনে চলে এলাম, শান্তির বাজার স্টেশনে। নেমে একটা অটো নিয়ে নিলাম দিদির বাড়ি যেতে, একটু স্টেশন থেকে একটু ভেতরে। তো অটোতে বসে পড়লাম মা ছেলে, তারপর চলে গেলাম দিদির বাড়ির উদ্দেশ্যে। এখন তো নেমে পড়লাম অটো থেকে, এখন বাড়িতে ঢুকছি। এই যে সুন্দর করে, মানে আমাদের খুব কোনো জার্নি হয়নি। ব্লগটা আজকে এখানেই রাখলাম, টাটা।